আসসালামু আলাইকুম। ট্যাগ কোশ্চেনের দ্বিতীয় ক্লাসে আপনাদের স্বাগতম। আসুন আমরা ট্যাগ কোশ্চেনের দ্বিতীয় ক্লাসে দেখি রুল নাম্বার 2। রুল নাম্বার 2 তে আমাদের আছে যদি পাস্ট ইনডিফিনাইট টেন্সে থাকে তাহলে আমরা সেটাকে কিভাবে ট্যাগ করব। তো পাস্ট ইনডিফিনাইট টেন্স আর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নিয়মটা পুরোপুরি একই রকম বললেই চলে। শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আমরা ভার্ব হিসেবে ডু এবং ডাজ ব্যবহার করেছিলাম, কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্সে আমরা ভার্ব হিসেবে ডিড ব্যবহার করব, আর বাদবাকি সবকিছুই অপরিবর্তিত। দেখুন তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্স থাকলে প্রথমে ডিড, তারপর অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ এবং নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করতে হবে সেন্টেন্সটিকে। এবার তারপর আমাদের সাবজেক্টের প্রোনাউন ফর্ম ব্যবহার করতে হবে এবং আমাদের পরীক্ষার প্রশ্নে জিজ্ঞাসাবোধক চিহ্ন দেওয়া থাকে। যদি না দেওয়া থাকে তাহলে আমাদের অবশ্যই ওটাকে বাধ্যতামূলক ব্যবহার করতে হবে। চলুন উদাহরণের মাধ্যমে দেখি। এখানে আছে আই নেভার স্পোক লাউডলি। তো আমরা যদি স্পোকটার দিকে লক্ষ্য করি তাহলে দেখব আমাদের এটা প্রেজেন্ট পাস্ট ফর্মে রয়েছে, যার প্রেজেন্ট ফর্মে থাকে স্পিক। তো যেহেতু এটা পাস্ট ফর্মে রয়েছে সেহেতু আমরা এখানে ভার্ব হিসেবে ডিড ব্যবহার করব। তো এখানে আমাদের ডিড করব। তারপর দেখি সেন্টেন্সটার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে আমরা দেখব নেভার, অর্থাৎ একটা নেগেটিভ ওয়ার্ড রয়েছে, তার কারণে সেন্টেন্সটাকে আমাদের অ্যাফার্মেটিভ করতে হবে। তাই আমরা ডিড এর সাথে কোনো নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করব না। তারপর আমাদের সাবজেক্টের প্রোনাউন, তো আই একটি প্রোনাউন, তাই আমরা এখানে আই ব্যবহার করলাম। দুই নাম্বারটা যদি আমরা দেখি দে ওয়েন্ট হোম। এখানে ওয়েন্টটা B2 তে রয়েছে, যার প্রেজেন্ট ফর্মে থাকে গো। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ডিড ব্যবহার করেছি ভার্ব হিসেবে, এবং আমরা যদি এটার দিকে লক্ষ্য করি এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড না থাকার কারণে আমরা এটাকে নেগেটিভ ব্যবহার করেছি। তো ডিড এর সাথে আমরা নেগেটিভ নট এর সংক্ষিপ্ত রূপ n অ্যাপোস্ট্রফি টি ব্যবহার করেছি। তারপর সাবজেক্টের প্রোনাউন ফর্ম ব্যবহার করেছি। ঠিক একই ভাবে আমরা 3 নাম্বারটাও তাই করেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।